সাংবাদিক, সংবাদ মাধ্যম এবং সাংবাদিক সত্তা পৃথিবীর যে কোনো কোণায় বা রাজ্য থেকে শুরু করে দেশ, দেশ থেকে শুরু করে রাষ্ট্র, যে কোনো কোণায় যে কোনো জায়গায় যাই হোক না কেন, সেটা যত ভালো কিংবা যত খারাপই হোক না কেন, সাংবাদিকরা কিন্তু নির্ভয়ের সাথে ক্যামেরার পর্দায় বা সমাজের সামনে সেটা একদম তুলে ধরে। কিন্তু এই যে ঘটনা, কলকাতায় যে অভয়ার নির্মম হত্যা, পাশবিকভাবে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তারা যতই প্রাইম টাইমে থাকুক না কেন, তারা যতই লাইট ক্যামেরা অ্যাকশানে সামনে দাঁড়িয়ে নির্ভীক চিত্তে অ্যাঙ্কারিং করুক না কেন, তারাও কিন্তু দিনের শেষে মানুষ, তারাও মেয়ে, তারাও পুরুষ, তাদের বাড়িতেও কিন্তু মা, বোন, দিদি, তারা সবাই আছে। সেই জন্য তারা আজকে কিন্তু রাস্তায় নেমেছে। ওয়াই চ্যানেল থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত তাদের অরাজনৈতিক মিছিলে আজকে আমরা সামিল হলাম। এটা তো মানুষই গর্জে উঠেছে। আমি বলবো সোশ্যাল মিডিয়া কিছু ইরেসপন্সিবল কিছু কাজকর্ম হয়েছে, কিন্তু সেটাকে বাদ দিয়ে আমি বলছি মানুষই গর্জন করেছে, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসছে। এবং এরম আমাদের জীবদ্দশায় কখনো দেখিনি যে এরম মানুষের গর্জন, মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে শহরের একজন মহিলার এরম পাশবিক মৃত্যুতে। আমার মনে হয় এখানে মিডিয়া শুধু মানুষের প্রতিধ্বনি করেছে। মিডিয়াকে অনেক সময় ধ্বনি তুলতে হয়, কিন্তু এখানে মিডিয়া প্রতিধ্বনির দায়িত্বে ছিল, প্রতিধ্বনি করেছে মানুষের তোলা আওয়াজের। আজকে ওই যে মিছিলটা হলো, এই মিছিলটা কোনো মিছিল থেকে কোনো স্লোগান দেওয়া হয়নি, কোনো অ্যাগ্রেসিভ শব্দ ব্যবহার করা হয়নি। মিছিলটার মধ্যেই যেন একটা সুপ্ত মোমবাতি জ্বলছিল। এটাই হয়তো আজকের এই বিউটি এবং সাংবাদিকরা যারা সারা বছর কাজ করেন, ল্যাপটপে নিমজ্জিত থাকেন, এটা খুব কাজের সময়, এখন যে কোনো কাগজে পাতা ছাড়ার সময়, চ্যানেলে খুব প্রাইম টাইমের প্রোগ্রাম, সেটা ছেড়েও যে এত মানুষ এসছেন, তার থেকেই বোঝা যায় যে সাংবাদিকরাও কত তাগিদ অনুভব করেছেন, এবং যারা অনেক বেশিরভাগই মহিলা। আমি বলবো এটা সাংবাদিকতার ইতিহাসে বোধহয় বাংলায় এই ধরনের মিছিল আমি মনে করতে পারছি না দেখেছি বলে। শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই সাংবাদিকতার মিছিল, সাংবাদিকদের মিছিল, কিন্তু সেখানে কুণাল ঘোষকে দেখতে পাওয়া গেল না কেন? শুধু কি অরাজনৈতিকতায় রাজনীতি আনবেন না বলে? দেখুন, এই প্রশ্নটা আমায় করবেন না, এটা আমি কি করে উত্তর দেব। কিন্তু উনি নিশ্চয়ই ব্যস্ত ছিলেন অন্য কোথাও, আমি সেটা উনি হয়তো ব্যস্ত ছিলেন। আমি এটুকু বলতে পারি যে সাংবাদিকরা এসছেন তারা নিশ্চয়ই মনে করেছেন বলেই এর মধ্যে এসেছেন। এবং আমি মনে করি যিনি সাংবাদিক, আপনি যার নাম বলছেন, যারা তো নাম বলছেন না, তারা সবাই কোথাও না কোথাও সবাই কিন্তু বিচার চান। কুণালের আমি যে কটা টুইট দেখেছি তাতে উনি বিচার চেয়েছেন। কাজেই আমি মনে করি যে প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন, কারণ নর্মাল যে কোনো সাংবাদিক, যে কোনো নাগরিক কলকাতা শহরে চান না কারণ এরকম কোনো পাশবিক ঘটনা ঘটুক, কারণ কালকে তার বাড়িতে ঘটতে পারে, আরেকটা বাড়িতে ঘটতে পারে। সো সবাই কিন্তু এখানে একসঙ্গে আছে। আমি কিন্তু মনে করি না এটার মধ্যে কোনো ডিভিশন আছে বলে। আমি এটাই বলবো যে জাস্টিস ফর আরজি কর যে উদ্দেশ্য নিয়ে, মানে যে জাস্টিস চাওয়া এবং নিরাপত্তা ব্যবস্থায় যে ফাঁক ফোকরগুলো আছে, যেটার জন্যেই এরকম উপদ্রব তৈরি হয় এবং ধর্ষণের মতো এত মর্মান্তিক ঘটনা ঘটে যায়, এগুলো যাতে সমাজে আর না থাকে সেটা নিয়েই আমাদের আজকের বক্তব্য। এবং আমি একজন নারী হয়ে, বিশেষত নারী সাংবাদিক হয়ে, আমি এটাই বলবো যে ধর্ষিতারা যেভাবে সমাজে, মানে সমাজের চোখে আগে যেভাবে আমরা দেখতাম, তার থেকে আমার মনে হয় যে আমরা আজকে যুগে এসে এই যে ধর্ষিতার জন্য লড়ছি, এই পথটাই অনেক লম্বা ছিল, এই পথটাই অনেক কঠিন ছিল। কারণ আমি এরকমও শুনেছি আমার অনেক মানে ঠাকুমা, দিদিমা এদের কাছে, যে আগেকার যুগে সেই ধর্ষিতাই ছিল অপরাধী। এবং আজকে যে আমরা এত দূর পেরিয়ে এসে আজকে সবাই, মানে দেশ বিদেশে সবাই মিলে আমরা একটি মেয়ের জন্য আওয়াজ তুলতে পাচ্ছি, এটাই হয়তো আমাদের আশা খানিকটা। একই সঙ্গে ধর্ষকরা সমাজে আমার মনে হয় এখনও ঘুরে বেড়াচ্ছে এবং তারা ভীষণ ভয়ানক। তারা মানে তাদের সমাজে থাকার কতটা অধিকার আছে আমি জানি না, সেটা যারা জাস্টিস দিচ্ছেন, সুপ্রিম কোর্ট বা সিবিআই অধীনে আছে এই ব্যাপারটা, তারা হয়তো আরও ভালো করে তারা বুঝতে পারবেন এবং সত্যি সত্যি ন্যায়ের পথ অবলম্বন করে দোষীদের ধরা যাবে। কিন্তু সেটা যেন সত্যিই হয় এবং দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয়, যাতে আমার পরবর্তী জেনারেশন যাতে হাঁটতে না হয় আমাদের মতো। এটাই আমার কাছে আমি আজকে যে এসেছিলাম সাংবাদিক
সাংবাদিকরা মিলে হাঁটলাম। আমাদের ক্ল্যান থেকে, আমাদের যে কমিউনিটি থেকে একটা স্বর উঠলো, যেটা নৈঃশব্দ হলেও তীব্র, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এসএস মিডিয়াকে অনেক ধন্যবাদ যে এই সাংবাদিকদের সঙ্গে তারাও সামিল হলো এবং তাদের যে বিরাট বড় জনসংখ্যা যারা দেখছেন এই ভিডিওটা, তাদের কাছে এই মেসেজটা পৌঁছে গেল। অনেক ধন্যবাদ। অনেকে এসছেন, অনেকে এসছিলেন, অনেকে আসেননি সাংবাদিকদের এই সমাবেশে। যারা আসেনি তাদের কথা বাদই দিলাম, কিন্তু এটা ঠিক কথা যে চাকরি করলে বিশেষ করে সংবাদ মাধ্যমে অনেক রকম বাধা রেস্ট্রিকশনস থাকে। চাকরির ভয় নিয়ে, মানে চাকরি যাওয়ার ভয় নিয়ে হলেও আমি এসেছি, আমরা যারা এসেছে যারা অনেকেই এসেছে। তার কারণ এই যে সিচুয়েশন, তাতে আর চাকরির ভয় করলে চলবে না, আসতে হবে। ফেসবুকে দেওয়া যায় না, আমাদের অনেক মিডিয়াতে যারা কাজ করে তাদের অনেক রকম রেস্ট্রিকশনস থাকে, এইটা দেওয়া যাবে না, এটা করা যাবে না ইত্যাদি প্রভৃতি। কিন্তু আমি মনে করি প্রেস এক্সপ্রেস করাটা উচিত, সাপ্রেস করাটা উচিত না। এবং সেই কারণে এখানে আসা সবার সঙ্গে এই আমরা কোনো কিছু কথা বলিনি এবং আমরা উই ওয়ান জাস্টিসেরও বলিনি, ওদের কালো কাপড়ে মুখ করে চুপচাপ আমরা সবাই মিলে হেঁটেছি। এখানে অনেককেই পেলাম, গৌতম ভট্টাচার্য ছিলেন, সুদীপ্ত সেনগুপ্ত ছিলেন, যারা পুরনো সাংবাদিক, নতুন সবাই মিলেই হেঁটেছি। হাঁটার একটাই কারণ যে নিজেদের জন্য, যে চলে গেছে তার জন্য তো বটেই। ওই যে সবাই একদল আছে না যারা কথা বলে যে কী করবে দেখে নেবো, যা খুশি করো, এই প্রত্যেকে এটার ভুক্তভোগী। এটা আমরা আরও অনেক সময় বেশি শুনেছি। সেগুলো বিরুদ্ধে একটুখানি স্বাধীনভাবে, মুক্তভাবে, কোনো হাউজের পক্ষ থেকে না করা। অবশ্যই আবারও বললাম, রিস্ক কিন্তু আছে। আমি জানি না এটা দেওয়ার পরে আমার চাকরি থাকবে কি না। আমি একটা কথা বলি, তুমি একটুখানি মুক্ত দিকে দেখাও। তুমি নিজে একজন মহিলা সাংবাদিক, হেঁটেছো তো আমাদের সঙ্গে। এই হাঁটাটা দরকার ছিল তো? নিশ্চয়ই। কিসের জন্য দরকার ছিল? নিজেদের সুরক্ষার জন্য, রাজ্যের সকল, রাজ্য না পুরো দেশের সকল মেয়ের জন্য। গোটা পৃথিবীর সমস্ত মেয়েরা নিরাপদে থাকুক, সমস্ত মানুষ নিরাপদে থাকুক। কর্মক্ষেত্রে এই হিনিয়াস ক্রাইমের বিরোধিতা হওয়া দরকার। এবার বলতে পারো আমরা কেন মৌন মিছিল করেছি? এই কথাটা আমি বিভিন্ন জায়গায় বলছি, দেবযানী আমরা সবাই এগুলো আলোচনা করেছিলাম এইটা ভেবে যে সত্যি শব্দের তো একটা জোর আছে। এই বিষয়ে তো কোনো শব্দকে ব্রহ্ম বলা হয়, কিন্তু মৌনতা বা নৈশব্দের যে জোরটা আছে সেটা অনেক বেশি পেনিট্রেটিং, সেটা অনেক বেশি বলে না ফলা হয়ে ভেতরে বিঁধতে পারে। আমরা সেইটা, কারণ কর্মক্ষেত্রে তো আমার বলার কাজ, যার লেখার কাজ তার লেখার কাজ, এটা তো আমাদের কাজ, এটা আমাদের প্রফেশনের মধ্যে পড়ে, আমাদের ফ্যাক্ট রিপোর্টিং করতে হয়। কিন্তু এই জায়গাটাতে দাঁড়িয়ে তার উপরে গিয়েও তো আমরা এই বিরাট নাগরিক সমাজের অংশ, আমরা প্রত্যেকে কর্মক্ষেত্রে যাই, তো আমরা আমাদের নিরাপত্তার দাবিটা জোরদার করব না? সেই কারণেই আমাদের এই পথে হাঁটা। আর এই ওনার বিচার তো আমরা চাই, অবশ্যই চাই। আমার মনে হয় কি, মানে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া যাকে বলে, সেটা বোধহয় হয়েছে। নইলে এত স্বতঃস্ফূর্ত সাড়া যেটা আমরা সবাই মিলে দিয়েছি বা পেয়েছি। রাত দখলের দিন আমি তো কলেজ স্ট্রিটে ছিলাম এবং কলেজ স্ট্রিটের আহ্বায়কদের মধ্যে ছিলাম। আমি দেখেছি কিভাবে আমার ফোন নাম্বারে ফোন এসছে, তারা যেতে চেয়েছেন। এক মহিলা, আমি এই যে সুরক্ষার কথাটা যেটা বললেন না আপনি, একজন মহিলা তিনি আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছেন যে তাকে কিন্তু আমি চিনি না, কিন্তু তিনি আমার ভয়েস মেসেজ পাঠিয়েছেন আমাকে যে আমার ছেলে 4.5 বছর বয়স, আমি দিদি যেতে পারছি না, কাঁদতে কাঁদতে। তো আমি তখন মেসেজ করেছি যে অনেকেই তো আসছেন, আপনি নিয়ে চলে আসুন আপনার ছেলেকে, কারণ এখানে সবাই আছে, আমরা সবাই মিলে সামলাবো। উনি বলছেন না, আমার ছেলের জ্বর। আমার হাজব্যান্ড তিনি বলেছেন না, আমি ওসব পারবো না, তোমাকে অত বিপ্লব করতে হবে না। এই হচ্ছে আমাদের সমাজের চিত্র। এবং এইটা কোথাও গিয়ে ওই ভদ্রমহিলা আমাকে বলছেন কাঁদতে কাঁদতে, দিদি 15ই আগস্টের আগের দিন, স্বাধীনতা দিবসের আগের দিন কোথাও যেন আমি হেরে গেলাম। সারা জীবন আমাকে এই বিষয়টা তাড়া করবে যে আমি স্বাধীন হতে পারলাম না। তো এটা কিন্তু ঘরে ঘরে যে কোনো আর্থসামাজিক যে স্ট্যাটাস, নির্বিশেষে সব জায়গায় এটা রয়েছে এবং সেটা কোথাও গিয়ে ধৈর্যের বাঁধটা ভেঙেছে। এবার মেয়েরা বলছে না, শুধু আমরা ভোগ্যবস্তু নয়, আমরা ভোগ্যবস্তুই নই, আমাদেরকে শুধুমাত্র ভোগ্যবস্তু হিসেবে দেখানো হয়, আমরা সেটা নই।
আমাদের এভাবে অবজেক্টিফাইং করাটা ঠিক নয়। এটা কোথাও গিয়ে বোধহয় এই স্বতঃস্ফূর্ত সাড়াটা এভাবেই এসছে। তো কুণাল ঘোষ কেন আসেনি, এটা তো কুণাল ঘোষ বলতে পারবেন, আমি কি করে বলবো। আমরা তো ওরকমভাবে কিছু বলিনি যে কেউ আসতে পারবেন না, এরকম কোনো এম্বার্গো আমাদের ছিল না। আমরা বলেছিলাম সাংবাদিকরা আসুন, আমরা যারা আহ্বায়ক আমরা বলেছিলাম সাংবাদিকরা আসুন। আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্টার দিয়েছি, আমরা বিভিন্ন গ্রুপে সেই পোস্টার শেয়ার করেছি, আমরা দিনক্ষণ শেয়ার করেছি, কথা বলেছি। তো এবার তিনি কেন আসেননি তিনি জানেন। জাস্টিস ফর তিলোত্তমা বা কেউ বলছে জাস্টিস ফর অভয়া, বা কেউ একই সঙ্গে গর্জে উঠছে জাস্টিস ফর আরজি কর। তিনটে কথা আলাদা আলাদা হলেও কিন্তু একটা শব্দ সব জায়গায় সেম, জাস্টিস। সেই জাস্টিসের আশায় আজকে সাংবাদিক মহলের সমস্ত নামি দামি সাংবাদিকরা কিন্তু রাস্তায় নেমেছে। ক্যামেরায় অরিজিৎ ঘোষের সাথে পূজিতা দে, এসএস মিডিয়া।